الحمد لله الحمد لله وحده. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله، ومن تولى فما أرسلناك عليهم حفيظا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. ألا خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل ضلالة في النار. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার দিন আমাদের ব্যক্তিগত যাবতীয় কাজ থেকে, আমাদের ব্যস্ততা থেকে ফারেক করে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদ, দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা, সবচাইতে ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার, ইখলাসের সহিত এবং আমলের সহিত, আমলের নিয়তে কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সর্বশ্রেষ্ঠ নবী কুল কায়নাতের সর্দার, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পথ প্রদর্শন করেছেন, যিনি তার পুরোটা জীবন তার উম্মতের জন্য কষ্ট করেছেন, উম্মতকে সঠিক পথের দিশা দিয়েছেন, সেই দয়ার নবী মায়ের নবীর উপর
আমরা দুরূদ ও সালাম সংক্ষিপ্ত আকারে পেশ করি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আইয়ুহাল মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকের জুমার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে মানব জীবনে সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব। এই আলোচনার শুরুতে আমাদেরকে সুন্নাহ শব্দ সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে, কেননা আমাদের এই বর্তমান বিশ্বে উম্মাহ মুসলিমা এর মধ্যে, উম্মতি মুহাম্মাদীর মধ্যে আমরা এমন কিছু কাজ করি যা আমরা ভাবি এটা সুন্নাহ। আমরা মনে করছি এই সুন্নাহ অনুসরণের ফলে আমাদের সওয়াব হচ্ছে, আমাদের নেকি হচ্ছে, কিন্তু বস্তুত এটি সুন্নাহ নয়। এরকম অনেক কাজ আমাদের সমাজে আছে না নাই? আছে। আবার আমরা মনে করছি এটি সুন্নাহ না, এটি সুন্নাহ নয়, এটা ভেবে এই কাজটাকে আমরা ছেড়ে দিয়েছি, অথচ প্রকৃতপক্ষে সেটি সহিহ সুন্নাহ ছিল। এই জন্য যখন সমাজ থেকে সুন্নাহ উঠে যাবে, সেই খালি জায়গাটাতে বেদাত রূপান্তরিত হবে। অর্থাৎ মানবীয় জীবনের মানব ব্রেইন, হিউম্যান ব্রেইন কখনো ওয়ার্কবিহীন, কাজবিহীন থাকতে পারে না। মানব ব্রেইন অর্থাৎ হিউম্যান ব্রেইন কোনো না কোনো কাজ তাকে করতে হয়। অর্থাৎ যার ব্রেইন সৎ কাজের কমান্ড করে, ভালো কাজের আদেশ করে, যার ব্রেইনে ভালো কাজ নিয়ে চিন্তিত থাকে, সেই ব্রেন দ্বারা খারাপ কাজ সম্পাদিত হয় না। আর যেখানে ভালো কাজ থাকে না, ভালো কাজের উৎস হয় না, সেই জায়গাটাতে খারাপ জায়গা দখল করে নেয়। ঠিক অনুরূপ ভাবে আমরা যখন সুন্নাহ অনুসরণ করব, কোরআন ও হাদিস থেকে, সহিহ হাদিসের আলোকে সুন্নাহ অনুসরণ করব, তখন আমাদের সমাজ থেকে, আমাদের ব্যক্তিগত জীবন থেকে, ব্যক্তিগত আমল থেকে বেদাত সরে যাবে, বেদাত দূরীভূত হয়ে যাবে। আর যখন সুন্নাহ এবং বেদাত এর মধ্যে পার্থক্য করতে পারবো না, তখন আমরা বিপথগামী হয়ে যাব, আমরা পথভ্রষ্টতার দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। যেমন পূর্ববর্তী নবীগণের মধ্যে নবীর পক্ষ থেকে, নবী রাসূলের পক্ষ থেকে প্রাপ্ত আদেশ এবং নিষেধ না মানায় তারা তাদের মতো জীবন চলায়, সেই নবুয়তের মধ্যে, সেই সমস্ত নবী রাসূলের পক্ষ থেকে প্রাপ্ত ওয়াহির উপর, তাদের উপর অর্পিত নাজিলকৃত কিতাবের মধ্যে যেমন বিকৃত ঘটেছে, ঠিক অনুরূপ ভাবে যখন আমরা সুন্নাহ ছেড়ে দিব, বেদাতের অনুসরণ করব, তখন ইসলাম ধর্মের মধ্যে বিকৃতি ঘটবে, যেমন পূর্ববর্তীতে ঘটেছিল। এই জন্য আমাদেরকে সতর্কতার সহিত এবং গুরুত্ব সহকারে আগে সুন্নাহ সম্পর্কে জানতে হবে, এরপর এর গুরুত্ব বুঝে তা মানব জীবনে পালন করতে হবে। আইয়ুহাল হাযিরুনা ফিল্লাহ, সম্মানিত হাযিরিন, সুন্নাহ শব্দটি এক বচন। আরবি ভাষায়, আরবি গ্রামাটিক্যালি এর বহু বচন হচ্ছে সুনান। এর অর্থ মত, পথ, তরিক, অর্থাৎ পথ বা মত, পদ্ধতি। অন্য ভাষায়, আরবি ভাষায় বলা হয়েছে আস-সাইর, অর্থাৎ রীতি নীতি আদর্শ। অর্থাৎ সুন্নাহ এর শাব্দিক অর্থ হচ্ছে মত, পথ, পদ্ধতি বা রীতি নীতি বা আদর্শ। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। এখন এর শাব্দিক অর্থে আমরা জানলাম সুন্নাহ অর্থ মত, পথ। এর আবিধানিক অর্থে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী, তিনি সুন্নাহ এর আবিধানিক অর্থ প্রকাশ করতে গিয়ে, স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন, সুন্নাহ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শরিয়াত অনুযায়ী যা শরীয় সম্মত এবং আমাদের জন্য অনুকরণীয় ওই সমস্ত কাজ, ওই সমস্ত কথা, বাণী এবং ওই সমস্ত মৌন সম্মতি যা শরীয়তের জন্য সুনির্দিষ্ট, আর যা আমাদের জন্য পালন করা অত্যাবশ্যকীয় এবং অনুকরণীয়, ওই সমস্ত কথা, ওই সমস্ত কাজ এবং ওই সমস্ত মৌন সম্মতিকে বলা হয়েছে সুন্নাহ। অর্থাৎ
যে সমস্ত কাজ শরিয়া সংশ্লিষ্ট নয়, যে সমস্ত কাজ ওয়াহির সাথে সম্পৃক্ত নয়, ওই সমস্ত কাজ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসে থাকে তবে সেটা সুন্নাহ নয়। সুন্নাহ শুধু কেবলমাত্র সেই বাণী, সেই কাজ, সেই আদেশ এবং সেই মৌনসম্মতি যা শরীয়তের জন্য সুনির্দিষ্ট এবং আমাদের জন্য পালন করা অত্যাবশ্যকীয়। আমরা যদি হাদিস থেকে দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, লা তাগদাব। তারপরে তিনি বললেন, আমাকে আরো কিছু নসিহত করুন। তারপর তিনি বললেন, লা তাগদাব। অনুরূপভাবে অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অর্থাৎ এখানে দুটি হাদিস আমাদের সামনে স্পষ্ট হলো। প্রথম হাদিস, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে বললেন, আমাকে নসিহত করুন, তিনি বললেন, তুমি রাগান্বিত হবে না। অর্থাৎ ক্ষেত্র বিশেষে রাগান্বিত হওয়া যাবে না, আবার ক্ষেত্র বিশেষে অধিকতর রাগান্বিত হতে হবে। কথাটা বুঝাইতে পারছি? অর্থাৎ যখন আল্লাহ রাসূলের রীতি নীতি মত ও পদ্ধতির বিরুদ্ধাচরণ হবে, আল্লাহ রাসূলের মতের বাহিরে অন্য কোন মত ও পথ অবলম্বন করা হবে, তখন অবশ্যই রাগান্বিত হয়ে সেখান থেকে দূরে আসতে হবে, সেখান থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, জাতিকে সতর্ক করতে হবে। তার মানে রাগ জিনিসটা কিন্তু নিষিদ্ধ নয়, রাগ জিনিসটা নিষিদ্ধ না, ক্ষেত্র বিশেষে রাগটা নিষিদ্ধ। আর অপর হাদিসে, পরবর্তী হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে কেউ যখন কোনো নিষিদ্ধ বস্তু দেখো, কোনো অপছন্দনীয় বস্তু দেখো, কোনো হারাম কাজ হতে দেখো, তখন তুমি সজোরে তা তোমার হাত দ্বারা প্রতিহত করো। তার মানে আগের যে হাদিসটা সেটি ক্ষেত্র বিশেষে, আর এখনের যে হাদিসটা এটা সর্বকালের সব মানুষের জন্য এক রকম বিধান। তার মানে যখন কোনো নিষিদ্ধ কাজ, যখন কোনো হারাম কাজ আমাদের সামনে প্রতীয়মান হবে, আমাদের সামনে দৃশ্যমান হবে, তখন আল্লাহ রাসূল বলছেন, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তা যেন সজোরে, তার স্বহস্তে, সক্ষমতায় প্রতিহত করা হয়। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, আর যখন সে স্বহস্তে প্রতিহত করতে অক্ষম হবে, তখন তার জন্য করণীয় হচ্ছে সে যেন তার জবান দ্বারা, তার বাণী দ্বারা, তার বাক্য দ্বারা তাকে প্রতিহত করে। আর এটিও যখন সে করতে পারবে না, এই সক্ষমতাও যখন তার থাকবে না, তখন তার উচিত হবে ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, অর্থাৎ সে হাত দ্বারা তা প্রতিহত করতে পারেনি, তার জবান দ্বারাও তা প্রতিহত করতে পারেনি, তখন তার উপর দায়িত্ব হচ্ছে সে যেন অন্তত পক্ষে অন্তরে তা ঘৃণা করে। আর এই স্তরটাকে, এই তৃতীয় স্তরটাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা দুর্বল ঈমানের পরিচয়। তার মানে হাদিস এবং সুন্নাহ এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আমরা জানছিলাম সুন্নাহ শব্দটি সম্পর্কে। আর সুন্নাহ এর বহুবচন হচ্ছে সুনান। কোরআনের ভাষায়, কোরআন মাজিদে সুনান শব্দটি একাধিকবার এসেছে। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। অর্থাৎ তোমাদের পূর্বে অনেক জাতির রীতিনীতি আদর্শ অতীত হয়ে গেছে, চলে গেছে। সুতরাং ফাসিরু ফিল আরদ, অর্থাৎ এখানে কোরআনের এই আয়াতে সুনান শব্দ দ্বারা রীতি ও নীতি, নিয়ম কানুন, পদ্ধতি বোঝানো হয়েছে। পরবর্তী আয়াতাংশে আল্লাহ বলছেন, ফাসিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, তোমরা জমিনে বিচরণ করো, তোমরা জমিনে সফর করো, তোমরা জমিনে ভিজিট করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, মিথ্যা প্রতিপন্নকারী, আল্লাহ তাআলার আদেশ অমান্যকারীদের শাস্তি কিরূপ ছিল। ঠিক অন্য আয়াতে, পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন,
ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, অর্থাৎ আল্লাহ তাআলার সুন্নাহ কখনো পরিবর্তন হয় না, তা সর্বদা অপরিবর্তনীয়। তার মানে আমরা যখন এই সুন্নাহ শব্দটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হবে, তখন হবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য প্রাপ্ত কথা, কাজ এবং মৌন সম্মতি। আবার এই সুন্নাহ শব্দটি যখন আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হবে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, যখন এই সুন্নাহ শব্দটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হবে, তখন হবে আল্লাহ তাআলার মত ও পথ। অর্থাৎ যেই পথ অবলম্বন করলে আল্লাহর আনুগত্য করা যায়, আল্লাহর নৈকট্য হাসিল অর্জন করা যায়, ওই পথকে আল্লাহ তাআলার সুন্নাহ বলে। আমরা বুঝতে পেরেছি সুন্নাহ শব্দের শাব্দিক ও আবিধানিক অর্থ বুঝতে পেরেছি। এই ব্যাপারে সুন্নাহ অনুকরণের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে জানতে হবে কোনটি সুন্নাহ কোনটি বিদআত। অত্যন্ত দুঃখের বিষয়, আফসোসের বিষয় এই যে আমাদের সমাজের সাধারণ যারা রয়েছেন, যারা জেনারেল রয়েছেন, সাধারণ রয়েছেন, তারা যদি এই বিষয়টিকে সুন্নাহ এবং বিদআতকে পার্থক্য না করতে পারে, এটি ততটা কষ্টের কারণ নয়, ততটা আফসোসের কারণ নয়। কিন্তু এক শ্রেণীর মুহাদ্দিস, মুফতি, আলেম, তারাও যখন সুন্নাহ এবং বিদআতের মধ্যে পার্থক্য করে না, তারা যখন তাদের সামনে কোনো স্পষ্ট সহিহ হাদিস শোনার পরে তা যখন তারা গ্রহণ করে না, তারা যখন কোনো বিদআতের উপর অবিচল থাকে, তখন এটা খুবই বিপজ্জনক এবং খুবই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কারণ তারা হচ্ছে জাতির পথ প্রদর্শক। আমাদের মধ্যে যেটা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের আলেম ওলামার অনুসরণ করো, তোমাদের আলেমরা যা বলে তোমরা তাই মানো, তোমাদের শিক্ষকরা তোমাদেরকে যা শেখায় তোমরা তাই শিখো। কিন্তু তারও যে বাহিরে কোরআন হাদিসের কিছু জ্ঞান আছে, তার ব্যাপারে তাদের কোনো চিন্তা পেরেশানি নয়, তা অর্জন করার ব্যাপারে কোনো প্রয়োজন মনে করে না। এমন অবস্থা আমাদের হয়ে যায়, স্পষ্ট সহিহ হাদিসও যদি তাদের সামনে তুলে ধরা হয়, তারা বলবে এ ব্যাপারে আমরা জানি না, এ ব্যাপারে আমরা জানতেও চাই না। তার মানে আমাদের বাপদাদারা কি ভুল শিখেছেন? আমাদের আলেম ওলামারা, আমাদের শিক্ষকরা কি ভুল বুঝেছেন? হ্যাঁ, এই ধারণাটা আমাদের জন্য অত্যন্ত নিষিদ্ধ। আমাদেরকে অধ্যয়ন করতে হবে, আমাদেরকে গবেষণা করতে হবে, আমাদেরকে রিসার্চ করতে হবে, আমাদেরকে শিখতে হবে, কোরআন হাদিসের সহিহ সুন্নাহ আমাদেরকে জানতে হবে। আর যখন সমাজে সুন্নাহ প্রতিষ্ঠিত হবে, তখন অটোমেটিক্যালি বিদআত দূরীভূত হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা, এটা আল্লাহ রাসূলের জীবন থেকে পাওয়া যায়নি, সাহাবা আজমাইনের জীবন থেকেও পাওয়া যায়নি। কিন্তু মোনাজাত কি খারাপ জিনিস? মোনাজাত ভালো জিনিস। দোয়া বা মোনাজাত, দোয়াকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে মুখুল ইবাদা, ইবাদতের ব্রেইন, অর্থাৎ ইবাদতের মগজ। বান্দা তার সবচাইতে বেশি অর্জন করা হচ্ছে দোয়ার মাধ্যমে। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে, অর্থাৎ লা ইয়ারুদ্দুল কদরু ইল্লা দুআ, ভাগ্য পরিবর্তিত হয় না দোয়া ব্যতীত। তার মানে অধিক পরিমাণে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে তার ওপর অর্পিত ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করতে পারেন। এই জন্য হাদিসের পরিভাষায় দোয়ার অনেক গুরুত্ব, এবং আল্লাহ রাসূলের জীবনী থেকে আমরা দোয়ার অনেক প্রয়োজনীয়তা জানতে পারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দোয়া করেছেন, কিন্তু তার জীবনী থেকে সহিহ সুন্নাহ, সহিহ হাদিস থেকে ফরজ সালাতের পর সম্মিলিত দোয়ার কোন হাদিস পাওয়া যায়নি। যেটা পাওয়া গিয়েছে, ফরজ সালাতের পর ইস্তেগফার করা, আল্লাহু আকবার পাঠ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মতান্তরে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বিষয়গুলো একাধিক হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর এই সমস্ত আযকার সমূহ পাঠ করেছেন। এখন কেউ যদি এই সমস্ত আযকার পাঠ করার পর সে ব্যক্তি দোয়া করে, সে করতে পারে, এটা তার ঐচ্ছিক বিষয়। যখন এই ফরজ সালাতের পর আযকার সমূহ উঠে যাবে, তখন তার মধ্যে একটা বেদাত রূপান্তরিত হবে, বেদাত ঢুকে যাবে। আর সেই বেদাতটা হচ্ছে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
এটা দোয়া, এটা কেমন দোয়া আমি জানি না। এই দোয়ার দ্বারা মানুষ কি আশা করে সেটাও আমি জানি না। এই দোয়ার দ্বারা কি লাভ হবে সেটাও আমি জানি না। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এর মধ্যে না কোনো আল্লাহ তাআলার প্রশংসা আছে, না রাসূলের উপর কোনো দুরূদ আছে, না জান্নাত জাহান্নাম থেকে পানাহ চাওয়ার কোনো বাক্য আছে। আল্লাহ রাসূল বলছেন 4টি বিষয় ব্যতীত দোয়া কবুল হয় না। এর মধ্যে প্রথমত আল্লাহ তাআলার তাহমিদ প্রশংসা করা, দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা, তৃতীয়ত জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য দোয়া করা, আর চতুর্থত পিতামাতার জন্য দোয়া করা। এই যে দোয়ার মধ্যে এই 4টি বস্তু সম্মিলিত নয় সেই দোয়া গ্রহণযোগ্য হয় না, সেই দোয়া কবুল হয় না। তখন আমাদের উচিত হবে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ এই 4টি বিষয় থাকতে হবে: আল্লাহ তাআলার প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, জাহান্নাম থেকে মুক্তি লাভের দোয়া এবং পিতামাতার জন্য দোয়া। তার মানে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা দোয়ার সাথে তামাশা করা। তো হয়তোবা আমরা জানছি না, বুঝছি না, কিন্তু বস্তুত এটাই সত্য। এর জন্য সুন্নাহ, সহিহ সুন্নাহ যখন অনুসরণ করা হবে তখন সমাজ থেকে বিদআত দূরীভূত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে জানতে হবে কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রাপ্ত সুন্নাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা সুন্নাহ অনুসরণ করার ব্যাপারে কোরআনে কয়েক জায়গায়, একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলছেন। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর দল আছে, কওম আছে, যারা কোরআনকে শুধু মানদণ্ড মনে করে, হাদিস গ্রহণ করতে ইচ্ছুক নয়, তারা হাদিসকে উপযুক্ত মানদণ্ড মনে করে না। অথচ কোরআন এবং হাদিস দুটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। সূরাতুন নাজমে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ থেকে, তার খায়েশাত থেকে, তার প্রবৃত্তি থেকে একটি বাক্য বলেননি। তিনি যা বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেছেন তা কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত ওয়াহী। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা সুন্নাহ অনুসরণ করা ওয়াজিব। কেননা তিনি যা শিখিয়েছেন সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। সূরাতুত তাগাবুনের আয়াত নাম্বার 12-তে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মানব সকল, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আর যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তবে হে রাসূল আপনি, আপনার পক্ষ থেকে শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার দায়িত্বই। ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনি। সূরাতুন নিসা আয়াত নাম্বার 80 আল্লাহ তাআলা বলছেন মান আতা আল্লাহ ওয়া আতিউর রাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে স্বয়ং আল্লাহ তাআলার আনুগত্য করলো। যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে স্বয়ং আল্লাহ তাআলার আনুগত্য করলো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করাই হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও, তোমাদের উচিত ফাত্তাবিউনি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আর তোমরা যদি প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কাইকে অর্থাৎ বিগত সামনে এগোতে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাবে। তিনি কি শুধু আমাদেরকে ভালোই বাসবেন না আরো কিছু করবেন? পরবর্তী অংশে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ বিহামদি। তোমরা যদি আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন
কেননা আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম করুণাময় দয়ালু। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোন মুমিনের, কোন ব্যক্তির এরকম করাটা উচিত হবে না যেই ব্যাপারে আল্লাহর রাসূল ফয়সালা করে দিয়েছেন সেটাকে ব্যতি রেখে অন্য কোন মত পথ অবলম্বন করা, গ্রহণ করা উচিত হবে না। আর যারা সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত ফয়সালা গ্রহণ করলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত ফয়সালার উপর সন্তুষ্ট চিত্তে তা মেনে নিল, তারাই সফল কাম। এইভাবে আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের প্রত্যেকটা কাজে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। আমাদের জন্য একমাত্র আদর্শনীয়, অনুকরণীয় মত পথই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যেমন সূরাতুল আহজাবের মধ্যে আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমি তোমাদের রাসূলের মধ্যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমি উত্তম আদর্শ রয়েছে, অর্থাৎ আল্লাহ রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। লিমান কানা, ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে। সম্মানিত সুধী, তো এই জন্য এই সমস্ত আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানবীয় জীবনে, মানব জীবনে সুন্নাহ অনুসরণের গুরুত্ব অপরিসীম। এই গুরুত্ব ভাষায় প্রকাশ করা সম্ভব না, কিন্তু এই গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। এখন আসুন আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন। আমরা যখন ব্যক্তির সম্মান বুঝতে পারবো, কোন ব্যক্তির সম্পর্কে ভালোভাবে জানতে পারবো, তখন সেই ব্যক্তিকে অনুকরণ করা, সেই ব্যক্তিকে অনুসরণ করা আমাদের জন্য সহজ হবে, তাই নয় কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদে অসংখ্য নবী রাসূলের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। হে আদম, খেয়াল করবেন আল্লাহ কিন্তু কোরআন মাজিদে এখানে আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে তার নাম ধরে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ওয়া কুলা মিনহা রাগাদান, এবং খাও এবং পানাহার করো, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এবং এই গাছের নিকটবর্তী হয়ো না। অন্য আয়াতে সূরাতুত তাহার মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন এবং নাম নিয়ে বলছেন, নাম ধরে ডাকছেন, হে মুসা তোমার বাম হাতে কি, তোমার ডান হাতে কি? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা হিয়া আসাই, এটা হচ্ছে একটা লাঠি। ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, আমি আমার যাবতীয় কাজ করি, আমার মেষ চড়াই, এই সমস্ত কাজ করে থাকি। আল্লাহ বলছেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা তুমি তা নিক্ষেপ করো। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকে সম্বোধন করছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন। কিন্তু কোরআন মাজিদের কোথাও আল্লাহ তাআলা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যেখানেই আল্লাহ রাসূলকে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওহে নবী, আল্লাহ তাআলা এখানে বলেছেন। আর যেখানে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থাৎ
আল্লাহ রাসূলের নাম স্পষ্ট করেছেন, সেখানে আল্লাহ রাসূলের নামের সাথে তিনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত নবী এই ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছেন। যেমন সূরাতুল ফাতহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। সুবহানাল্লাহ। এই জন্য তিনি এমন নবী যেই নবীর উপর স্বয়ং আল্লাহ তাআলা সন্তুষ্ট, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীগণ আবেদন করেছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন যে আল্লাহ আমাদেরকে ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠান। সমস্ত নবীরা আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন যে আমরা নবী হয়ে দুনিয়াতে আসতে চাই না, আমরা ওই সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করুন। আল্লাহ তাআলা সেই সমস্ত নবীদের কথা শুনেননি, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। কেবলমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূলের মান, মর্যাদা, শান কতটা ঊর্ধ্বে, কতটা উন্নত। কিন্তু বড়ই আফসোসের বিষয়, বড়ই দুঃখের বিষয়, বড়ই কষ্টের বিষয়, বুক ভাঙা কষ্টে ভারাক্রান্ত হৃদয়ে আমাদেরকে বলতে হয়, আজকে আমরা হেলায় খেলায়, আজকে আমরা এমনি আজকে আমরা স্ব-ইচ্ছায়, স্বজ্ঞানে বিবেকবান হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূলের সুন্নাহকে আমরা ছেড়ে দিচ্ছি, আল্লাহ রাসূলের সুন্নাহকে আমরা জবাই করছি, আল্লাহ রাসূলের সুন্নাহকে আমরা দূরীভূত করছি। কতটা অজ্ঞতার পরিচয়, কতটা অন্যায়ের পরিচয়, যেখানে সাহাবা আজমাইন আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সূরাত তাওবা আয়াত নাম্বার 100 আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন পূর্ববর্তীগণ তারাই অগ্রগামী, যারা আনসার এবং মুহাজির এবং তাদেরকে যারা অনুসরণ করেছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, সন্তুষ্ট চিত্তে তাদেরকে যারা অনুসরণ করেছে তারাই হচ্ছে অগ্রগামী। আর আল্লাহ তাআলা তাদের জন্য আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি, আল্লাহ তাআলা তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছেন, তাজরি তাহতাহা আল-আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে, যালিকাল ফাওজুল আযীম। আর ইহাই হচ্ছে মহান সফলতা, সুমহান প্রাপ্তি, সুমহান সফলতা। তো কোন শক্তি, কোন যোগ্যতা, কোন ওই মূল্যবান বিষয় আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে দূরীভূত করলো? এমন কি কোনো মত আপনাদের জানা আছে? বলতে পারবেন? কথা বলেন। এমন কোন পথ জানেন যে মতের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, যে মত আমার নবীর মত ও পথ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দামি আছে? যদি নাই থাকে, আমার সাথে যদি একমত হয়েই থাকেন, তাহলে কোন যোগ্যতায়, কোন সফলতা অর্জন করার কারণে আমরা আজকে আল্লাহ রাসূলের সুন্নাহ হেলায় খেলায় ছেড়ে দিচ্ছি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতু খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নাওয়াজিদ। হাদিসটি হাসান সহিহ, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের উপর সর্বপ্রথম এক আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, অন্য কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য দিচ্ছি এবং তোমাদেরকে জানিয়ে রাখছি, তোমরা তোমাদের শাসক, তোমাদের ইমামকে আনুগত্য করবে, ইমামের আদেশ মেনে চলবে, যদিও সে হাবশি অথবা আফ্রিকান কালো বর্ণের অধিকারী হয়ে থাকে, তারপরেও তোমরা তার অনুসরণ করবে। এবং তোমরা যদি আমার পরবর্তীতে জীবিত থাকো, হায়াত পেয়ে থাকো, অর্থাৎ পরবর্তী জমানায় তোমরা যদি থেকে থাকো, পরবর্তী জমানা তোমরা যদি পেয়ে থাকো, তাহলে পরবর্তী জমানায় অনেক মত ও পথ আবির্ভাব হবে, যা বর্তমানে হচ্ছে। বর্তমানে রীতিনীতির অভাব আছে,
কেউ বলে আল্লাহ রাসূল নূরের তৈরি, আবার কেউ বলে মাটির তৈরি। কেউ বলে পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করা সবচাইতে গুরুত্বপূর্ণ। আবার হক উলামায়ে কেরাম বলছে দুই ঈদ ব্যতীত কোনো ঈদ নাই। তার মানে বর্তমান প্রেক্ষিতে, বর্তমান বিশ্বে হাজারো মত, একাধিক মত আছে না নাই? আল্লাহ রাসূল বলে গেছেন, হ্যাঁ আমি আমার পরবর্তী জমানায় যদি তোমরা বেঁচে থাকো, মনে রাখবে সেই জমানায় অনেক মত ও পথ আবির্ভূত হবে। তোমরা সেই সমস্ত মত ও পথের অনুসরণ করবে না। তোমরা আমি আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করবে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ অনুসরণ করবে। এখন এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্য জোর গলায় স্পষ্ট করে বলে গেছেন, তা হচ্ছে আদ্দু আলাইহা বিন নাওয়াজিদ, তোমরা তার উপর অটুট থাকবে। এমনকি দাঁতের মারি দাঁতের অংশ দিয়ে তা আঁকড়ে ধরে, কামড়ে ধরে রাখবে। সম্মানিত সুধী, দাঁতের সম্মুখ ভাগ দিয়ে যদি কোনো কিছু আঁকড়ে ধরা হয় তা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু মারি দাঁত হচ্ছে শক্তিশালী। মারি দাঁত দিয়ে যখন কোনো কিছু আঁকড়ে ধরা হয়, কামড় দেওয়া হয়, তখন তা সহজেই ছুটে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিভাষায় এই বাক্য ব্যবহার করেছেন, আদ্দু আলাইহা বিন নাওয়াজিদ, তোমরা আমি নবীর সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ এমন ভাবে আঁকড়ে ধরো, তার উপর অটুট থাকো, যেমন মারি দাঁত দিয়ে তোমরা কোনো বস্তু শক্ত করে আঁকড়ে ধরো। অথচ আফসোসের বিষয়, কষ্টের বিষয় এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এতটা গুরুত্ব দিয়েছেন, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রাসূলের আনুগত্য করলো, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করলো, সে স্বয়ং আল্লাহ তাআলার আনুগত্য করলো। তাহলে যে রাসূলের সুন্নাহ অনুসরণ করলে আল্লাহ তাআলার আনুগত্য হয়ে যায়, সেই রাসূলের সুন্নাহের অনুসরণ আমরা এমনি ছেড়ে দিচ্ছি। আজকে আমাদের জীবন যদি আমরা লক্ষ্য করি, আমাদের বর্তমান সোসাইটি, বর্তমান এই বিজাতীয় সংস্কৃতি, বর্তমান সমাজের আমাদের জীবন যদি আমরা লক্ষ্য করি, আমাদের জীবন পরিচালনার মাধ্যম যদি আমরা লক্ষ্য করি, সেখানে সুন্নাহ খুঁজে পাওয়া যাবে না, সেখানে সুন্নাহ খুঁজে পাওয়া কষ্ট। আমাদের সন্তানদেরকে লালন পালনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে সন্তান আসার পরে তাকে আল্লাহকে চিনাও, আল্লাহ তাআলার বাণী তাকে শিখাও, যার প্রথম বাক্য আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে জানান দাও যে আল্লাহ তাআলা এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তাকে আল্লাহ তাআলার পরিচয় তাকে শিক্ষা দাও, আল্লাহ তাআলার দ্বীন তাকে শিক্ষা দাও, তার পাশাপাশি তাকে সুশিক্ষিত করো যে কোনো শিক্ষায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের লালন পালনের ক্ষেত্রে সুনানে আবু দাউদের মধ্যে 494 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, order your children when they are 7 years old। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাতের শিক্ষা দাও, হোক ছেলে হোক মেয়ে। অথচ আজকে আমরা আমাদের সন্তানদেরকে সব কাজ শিক্ষা দিচ্ছি, সব বিষয় শিক্ষা দিচ্ছি, খেলাধুলা শিক্ষা দিচ্ছি, লেখাপড়া শিক্ষা দিচ্ছি, চালচলন শিক্ষা দিচ্ছি, সমস্ত আদর্শ শিক্ষা দিচ্ছি। অথচ সালাতের ব্যাপারে আমরা উদাসীন, সালাতের ব্যাপারে আমরা গাফিল, আমরা সালাত শিক্ষা দিচ্ছি না। অনেক গার্ডিয়ানরা, অনেক অভিভাবকরা আমাদেরকে এসে বলে, হুজুর আমার ছেলেটা কথা শোনে না, হুজুর আমার ছেলেটারে আর পারতেছি না, আর মানাইতে পারতেছি না, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার সন্তানকে ছোট থেকে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে তাকে লালন পালন করেছিলেন? হুজুর এটা তো করি নাই। হুজুর ছোটকালে তারে ছোট ছিল, বাচ্চা ছিল, সকাল ঘুমের থেকে ডাক দেই নাই, বাচ্চা ছিল, ছোট ছিল, এর জন্য নামাজের গুরুত্ব দেই নাই, সৎ পথ অনুসরণ করার ব্যাপারে তাগিদ দেই নাই। হুজুর এখন তো বুঝতেছি। তার মানে আপনি যদি আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে ছোট থেকেই রাসূলের আদর্শ দেওয়া শিক্ষা না করেন, সুন্নাহ অনুসরণ না করে লালন পালন করেন, মনে রাখবেন এই সন্তান আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। যেমন আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলছেন, রব্বানা আতিহিম দি'ফাইহি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আপনি আপনার সন্তানের জন্য উপার্জন করছেন, দিন রাত একাকার করে পরিশ্রম করছেন,
তাদের সুখের জন্য আপনি কষ্ট করছেন, আপনি চিন্তা করতেছেন 2টা টাকা বাঁচাইলে আমার ছেলেরা সুখ করবে, আজকে ভালো একটা বাড়ি করে গেলে আমার ছেলেরা বসবাস করবে, অথচ এই ছেলে আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই ছেলে আপনাকে বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিহিম বিআফাইহিম মিনাল আযাব, আপনি তাদেরকে আমাদের দ্বিগুণ শাস্তি দেন, নাউযুবিল্লাহ। যেই সন্তানের জন্য আপনি কষ্ট করেছেন, দিনরাত একাকার করে হালাল হারাম এক করে উপার্জন করেছেন, সারা দুনিয়া সারা জীবন আপনি তাদের জন্য কষ্ট করেছেন, সেই সন্তান আপনার বাবার অভিযোগ করে বলবে, আতিহিম বিআফাইহিম মিনাল আযাব, আপনি তাদেরকে, আমাদের অভিভাবককে আমাদের দ্বিগুণ শাস্তি দেন, ওয়া লানহুম, এবং আপনি তাদের উপর লানত বর্ষিত করুন, লানান কাবীরা, অসংখ্য লানত, নাউযুবিল্লাহ, আল-ইয়াযু বিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম 7 সিনিন। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো নামাজ পড়ি না, আমার সন্তানদের কিসের নামাজের আদেশ দিব? এরকম হয় কিনা? কথা বলেন। আমি তো নামাজ পড়ি না, আমার মেয়েরে আমি কিসের নামাজের আদেশ দিব? আল-ইয়াযু বিল্লাহ। এই পৃথিবীতে সম্পদশালী, অনেক সামর্থ্যবান, অনেক নামি দামি, অনেক যশ খ্যাতি সম্পূর্ণ মানুষ অতীত হয়ে গেছে কি যায় নাই? যমুনা গ্রুপের মালিক করোনার সময় মারা গেছে। শেষ সময় তিনি বলেছিল, আমার সব সম্পত্তি লিখে দিব, শুধুমাত্র আমাকে একটু ভালো মতো বেঁচে থাকার জন্য একটা মাধ্যম দাও, আমি তার জন্য সমস্ত সম্পত্তি লিখে দিব, মিলিয়ন মিলিয়ন সম্পত্তি আমি তাকে লিখে দিব। সে কি বেঁচে থাকতে পারছে? তার মানে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যেহেতু মৃত্যুবরণ করব, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার মানে আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহর হুকুম না মেনে চলার কোন সুযোগ আছে? তার মানে আমাকে সালাত আদায় করতে হবে, আমার নিষ্পাপ শিশুকে, আমার বাচ্চাকে 7 বছর বয়স থেকে সালাতের আদেশ দিতে হবে, হোক সে ছেলে হোক সে মেয়ে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন ওয়া হুম 10, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে ওযুর শিক্ষা দাও, সালাতের শিক্ষা দাও, এবং সালাতের প্রতি তাদেরকে অবিচল করো, তাদেরকে মসজিদগামী করো, তাদেরকে নামাজের জন্য শিক্ষা দিতে থাকো, আর এই শিক্ষাদান করতে থাকো হাত্তা, যতক্ষণ পর্যন্ত তাদের 10 বছর বয়সে উপনীত না হয়। অর্থাৎ 7 বছর বয়স থেকে আপনি যখন সালাত শিক্ষা দিবেন, 10 বছর বয়সে গিয়ে যদি সে সালাত আদায় করতে না চায়, সালাতের ব্যাপারে অলসতা করে, সেই দয়ার নবী, মায়ার নবী, যার দয়ার সাথে কোনো তুলনা হয় না, সেই মায়ার নবী, দয়ার নবী বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন, তাদের উপর প্রহার করো, বিট হিম, দে আর 10 ইয়ার্স ওল্ড, তাদের উপর আহার করো, তাদেরকে প্রহার করো যখন তারা 10 বছর বয়সে উপনীত হয়। আর যদি সালাতের ব্যাপারে অলসতা করে, ফাদরিবু ফিল মাদাজি', এবং তোমাদের ছেলে মেয়েদেরকে 10 বছর হওয়ার সাথে সাথে তাদের বিছানা পৃথক করে দাও, অর্থাৎ বালেগ হওয়ার পূর্বে তাদেরকে আল্লাহ তাআলার হুকুমের উপর অবিচল করো, আল্লাহ তাআলার হুকুমের সাথে অবস্থিত করো, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের সাথে তাদেরকে একত্রিত করো, এবং 10 বছর বয়সে তাদের বিছানা আলাদা করে দাও। আজকে আমরা তা করছি না। আজকে আমরা লেখাপড়ার ব্যাপারে পেরেশান, আদর্শ শিষ্টাচার সমস্ত কিছু দিতে, ম্যানার শিক্ষা দিতে, এটিকেটও শিক্ষা দিতে আমরা খুব আগ্রহী, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত ব্যাপারে আমরা উদাসীন। আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে আয় উপার্জনের দিক দিয়ে যদি তাকাই, আজকে আমি উপার্জন করি কেন? ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, ভালোভাবে থাকার জন্য, কিন্তু না, আল্লাহ রাসূল বলছেন, তোমরা উপার্জন করবে নিজেদের জন্য, দারিদ্রদের জন্য, এবং তোমাদের অভাব অনটন ব্যক্তিদেরকে দান করার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা কি করে? ইউনফিকুনা ফিস সাররা, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় দান করে। আজকে ঘর নির্মাণ করছি, নিয়তের মধ্যে ঠিক নাই, চাকরি করছি, সুন্নাহ কোনো অনুসরণ নাই, ব্যবসা করতেছি, সুন্নাহর কোনো অনুসরণ নাই, অথচ ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ রাসূলের একটি বিলুপ্ত হয়ে যাওয়া সুন্নাহ হচ্ছে বিক্রিত মাল ফেরত দেওয়া। বিক্রিত মাল ফেরত দেওয়া, আমরা আজকে সেই সুন্নাহ মানি না। ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ রাসূলের বিলুপ্ত প্রায় একটি সুন্নাহ হচ্ছে ঋণ দেওয়া সুন্নাহ। কিন্তু আজকে ঋণ দিতে যান, কোথাও ঋণ পাবেন না। কেন জানেন? আপনি ঋণ পাবেন না এই কারণে, যে ঋণ দিবে সেই ঋণ গ্রহীতা ঋণ নেওয়ার পর তার এমন অবস্থা যে ঋণ দাতাই মনে হচ্ছে ঋণ গ্রহীতা, সেই টাকা দেওয়ার খবর নাই, সেই টাকা নিয়ে তারা ঘোরাচ্ছে,
এই জন্য এই সমস্ত সুন্নাহগুলো উঠে যাচ্ছে। মেসওয়াক করা সুন্নাহ, আল্লাহ রাসূল সবসময় মেসওয়াক করতেন। আল্লাহ রাসূল সবসময় সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আল্লাহ রাসূল সর্বদা ডান হাতে খাবার খেতেন। এখানে সুন্নাহ বোঝার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবরি চুল রাখতেন এবং তিনি সর্বদা পাগড়ি পরিধান করতেন। এখন কেউ যদি আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করার জন্য তিনি বাবরি চুল রাখেন এবং পাগড়ি অনুসরণ করে, এটাও তার জন্য সুন্নাহ হবে। পক্ষান্তরে অপর ব্যক্তি যদি বাবরি চুল না রাখেন, পাগড়ি পরিধান না করেন, আপনি বলতে পারবেন না যে তুমি সুন্নাহ অমান্য করলা। তার মানে আল্লাহ রাসূল পাগড়ি পরিধান করা, বাবরি চুল রাখা, এটা তার স্বভাবজাত অবস্থা ছিলেন, এটা তার ব্যক্তিগত স্বভাব ছিলেন। তার ব্যক্তিগত স্বভাব সেটা আমাদের জন্য পালন করা সওয়াব। কিন্তু যদি কেউ পালন না করে, আমাদের বলা যাবে না যে তুমি সুন্নাহ মাননি, তুমি সুন্নাহ তরক করেছো। তার মানে তিনি আমাদেরকে খাবারের পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছেন, রাস্তায় চলার পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছেন, ব্যবসা বাণিজ্য রীতিনীতি শিক্ষা দিয়ে গেছেন, সন্তান লালন পালন করার শিক্ষা দিয়ে গেছেন। এবং আরেকটি বিলুপ্ত প্রায় সুন্নাহ হচ্ছে, আমরা আমাদের অর্জিত সম্পদ, আমরা আমাদের রেখে যাওয়া সন্তান সন্ততির ব্যাপারে কোনো ওসিয়ত করে যাই না। অথচ আল্লাহ তাআলা বলছেন তোমরা ওসিয়ত করো, অর্থাৎ তোমার যদি কোনো সম্পদ থেকে থাকে, তোমার যদি সন্তানাদি থেকে থাকে, তুমি একটি ওসিয়তনামা লিখে রাখো। আমি আপনি কখন মৃত্যুবরণ করবো জানি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন মৃত্যু পাকড়াও করতে পারে। এই জন্য আমাদের উচিত একটি ওসিয়তনামা লিখে যাওয়া, আমাদের দায়িত্বশীলদেরকে জানিয়ে রাখা যে আমি মারা যাওয়ার পরে আমার এই সম্পদ এই কাজে ব্যয় করো, আমি মারা যাওয়ার পরে আমার এই সন্তানকে এই শিক্ষা দিও, আমি মারা যাওয়ার পরে আমার জানাজা যেন অমুকে পড়ায়, আমার অমুকে যেন আমার জানাজাটা আদায় করে, আমাকে অমুক জায়গায় দাফন করো, এই ব্যাপারে ওসিয়ত করে যাওয়া। এই সমস্ত কাজগুলো আমাদেরকে করতে হবে। তাই আমাদের কোনো সুযোগ নাই আল্লাহ রাসূলের একটি সুন্নতকেও ছেড়ে দেওয়া। সম্মানিত হাজিরিন, আমি অনুনয় বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, আমরা ইচ্ছা করে কখনো যেন একটি ছোট সুন্নাহ যেন ফেলে না দেই। একটি ভাতও যদি পড়ে যায়, সেটা যেন আমরা তুলে খাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ অনুসরণ করে আমাদেরকে দুনিয়া ও আখিরাত সফলতা অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وارض اللهم عن خلفاء الراشدين المهديين الذين قضوا بالحق وبه يعدلون وعن أبي بكر وعمر وعثمان وعن سائر الصحابة أجمعين رضوان الله تعالى عليهم أجمعين اللهم اغفر للعباس اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। ইয়া আকরামাল আকরামিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আপনি আমাদেরকে আমাদের প্রত্যেকটা জীবনে, আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পালন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে যত সমস্ত পাপ সমূহ হয়ে গেছে, আপনি আমাদের পাপ সমূহ মাফ করে দিন। আমাদের দ্বারা যত অন্যায় হয়ে গেছে, সমস্ত অন্যায় আপনি নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিন।
রব্বাল আলামিন। আমরা তো গুনাহগার, আমরা তো গুনাহ পছন্দ করি, আমরা গুনাহ করতে পছন্দ করি। আপনি তো ক্ষমা করতে পছন্দ করুন। দয়া করে মায়া করে আপনি আমাদের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিন ইয়া রব্বাল আলামিন। আমরা বারংবার ওয়াদা করেছি, গুনাহ থেকে পানাহ চেয়েছি, তওবা করেছি, আল্লাহ তওবা ভেঙে ফেলেছি, তওবা করেছি, তওবা ভেঙে ফেলেছি। বারবার গুনাহে লিপ্ত হয়েছি, গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি। গুনাহ দ্বারা আমাদের জীবন আল্লাহ জর্জরিত। দয়া করে মায়া করে গফফারুদ যুনুব নামের উসিলায়, গুনাহ মাফ করনেওয়ালা এই নামের উসিলায় আমাদের গুনাহ মাফ করে দিন। সাত্তারুল উয়ুব নামের উসিলায়, গুনাহ গোপন করনেওয়ালা নামের উসিলায় আমাদের গুনাহকে আল্লাহ গোপন রাখুন ইয়া আকরামাল আকরামিন। اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداء الدين. اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى. اللهم اهدنا فيمن هديت. اللهم اهد بنا واهد بنا واهد الناس جميعا. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم الف بين قلوبهم والف ذات بينهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العظيم الجليل يذكركم وادعوه على نعمه يزدكم ولذكر الله تعالى وأولى وأعد وأجل وأعظم وأكبر.